হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের পনিরের একটা রান্না দেখাবো। এখানে কাটা রয়েছে পনির, আর এখানে রয়েছে পেঁয়াজকলি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আছে বাদাম, কাজু বাদাম, পনিরের টুকরো, আর ফোড়নের জন্য আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে ধনেপাতা আছে। এবারে আমি মিক্সির জারের মধ্যে আমি এইগুলো দিয়ে নেব। আমি এখানে পনিরের টুকরো কিছুটা দেব, আর দেব চিনেবাদামের টুকরো, কিছুটা চিনেবাদাম দেব, আর দেব কাজু। এখানে বাদাম যা আমার রাখা আছে সেগুলো সবই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। ওর সাথে আমি পনিরের টুকরো একটু দিয়েছি। এবার এগুলো আমি মিক্সিতে পিষে নেব, আর এর সাথে দেব টমেটো। আমার যে কুচানো টমেটো রয়েছে সেই কুচানো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখান থেকে আমি টমেটোগুলো নিয়ে নিলাম। আর দেব কিছুটা পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে কিছুটা পেঁয়াজও দেব। এইবার এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। তো আমি এটা মিক্সিতে বেটে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। দেখো, আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে পনিরগুলো তুলে দেব। আমি এই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেব। আমি আরেকটু তেল দেব। আমি আরেকটু তেল দিলাম। ফোড়নগুলো আমার ভাজা হয়ে যাক।
দেখো ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। একটু হালকা ভেজে নেব। এর সাথে আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। কুচনো পেঁয়াজ একটুখানি আমি রেখেছিলাম, বাকি বেটেই দিয়েছি। আমি এগুলোও দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ভেজে নেব। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, চিনেবাদাম সবই এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ফ্রাই করব। এবার এটা একটু ভাজা হোক মশলাটা। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব আদা বাটা। আমি আদা বাটা দিলাম। এবারে আমি ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে গ্যাসটা আমি সিমে করে দেবো।
এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিইনি, নুনটা দিলাম এখন। আর দেব অল্প একটু চিনি। এবারে আমি দেব গোলমরিচের গুঁড়ো। এবারে আমি একটু অল্প জল দেব। একটুখানি আমি জল দিলাম। এবার আস্তে আস্তে আমার মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পনিরগুলো দিয়ে দেব, ভেজে রাখা পনির দিয়ে দেবো। এটা আমার কাঁচা লঙ্কার রান্না। আমি এখন কাঁচা লঙ্কাগুলো এখন উপর দিয়ে দিলাম। গোলমরিচ আর কাঁচা লঙ্কাই আমি ঝাল হিসেবে দেব, আর কোনো লঙ্কা দেব না। আর এখন দিলাম একটু ধনে পাতা। আমার পনিরটা হয়েই গেছে। এখন আমি দেব একটু ঘি। আর আমি একটু কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আমার পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেল। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা, রাইস সব কিছুর সাথেই এই পনিরটা খেতে ভালো লাগবে। তোমরা এই রান্নাটা ট্রাই করবে। যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, রান্নাটা ট্রাই করবে, আর অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে।